আমরা মুক্তি চেয়েছিলাম। আমরা যারা মুসলমান, আমরা নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে ফরিয়াদ করতাম, আল্লাহ এই জালেমের হাত থেকে আমাদেরকে মুক্তি দাও। মহান রাব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আমাদেরকে মুক্তি দিয়েছেন। এই জালেম এই বাংলাদেশের মানুষের উপরে যে অত্যাচার নির্যাতন করেছে, সেই অত্যাচার নির্যাতনের কারণেই আল্লাহর গজব তাদের উপরে নাজিল হয়েছে। আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি অত্যন্ত অসুস্থ। উনি দীর্ঘ প্রায় 6 বছর এই জালেম সরকারের নির্যাতনের শিকার হয়ে তিনি জেলখানায় বন্দী ছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল আজ থেকে প্রায় 25 দিন আগে প্রিয় নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করার। ওনার শরীরটা একেবারেই ভেঙে পড়েছে। আবার উনি সুস্থ হয়ে আমাদের সেবা করতে পারবেন কিনা আমাদের সন্দেহ হয়। আমরা আল্লাহর কাছে যেমনিভাবে জালেমের হাত থেকে মুক্তি চেয়েছিলাম, আমরা আল্লাহর কাছে আবার দোয়া করব, আবার ফরিয়াদ করবো, আল্লাহ পাক আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি সুস্থ করে দাও। তিনি যেন আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে এই দেশের মানুষকে সেবা করতে পারেন, এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারেন, মানুষের মুখে হাসি ফোটাতে পারেন। এই দোয়া আমরা আল্লাহর কাছে করব। আমাদের প্রিয় নেতা তারেক রহমান যেন অচিরেই বাংলাদেশে ফিরে আসতে পারেন, এই দোয়া আমরা আল্লাহ পাকের কাছে করব। আপনারা অনেক নির্যাতিত, আপনারা সবাই, আমার বন্ধু শেখর বলেছে, আপনারা সবাই খেটে খাওয়া মানুষ। বিগত আন্দোলনে 28শে অক্টোবরের পর থেকে এই আন্দোলনে আমি সক্রিয়ভাবে এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। ঝিনাইদহ শহরের কয়েকটা জায়গায় আমাদের কর্মীরা তারা অবস্থান করতে পেরেছিল, তার মধ্যে শিকারপুর একটা গ্রাম। আমাদের নিমু ভাইয়ের বাড়িতে এই এলাকার সমস্ত আমাদের আন্দোলনটা ঐক্যবদ্ধ হতো। রাত 10টা, 11টা, 12টা, 1টা পর্যন্ত তারা এখানে তাদের সলা পরামর্শ করত। এখানে কর্মসূচিগুলো তারা পালন করেছে। আমাদের এলাকায় আরাপুর এবং খাজুরা দিয়ে আমরা অবস্থান করেছি, আর কিন্তু কোনো এলাকায় অবস্থান করতে পারিনি। এই শিকারপুরে অধিকাংশ মানুষ বিএনপির সঙ্গে সম্পৃক্ত। আমাদের কাউন্সিলর সাহেব বলেছেন 75% লোক বিএনপির সঙ্গে সম্পৃক্ত, আর 25% লোক আছে অন্যান্য দলে। আমাদের এই 75% সমর্থন যেন কমে না যায় আমাদের কর্মকাণ্ডের কারণে, এইটা আমাদেরকে ভাবতে হবে। আমাদের প্রত্যেকটা কর্মীকে মানুষকে সেবা দিতে হবে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের বিপদে আপদে তার সাহায্য করতে হবে, এবং আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা আওয়ামী লীগের থেকে ভালো। এইটা কিন্তু আমাদের আবারও প্রমাণ করতে হবে। আওয়ামী লীগ যা করেছে আমরা যদি তাই করি, তাহলে মানুষ কিন্তু আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে। সেই কারণে আমরা সবসময় মানুষের পাশে দাঁড়াবো এবং ভালো কাজ করব। আমাদের নেতা তারেক রহমান বারবার উনি ভার্চুয়ালি ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে বারবার সতর্ক করছেন যে আপনারা ভালো কাজ করেন, মানুষের পাশে দাঁড়ান, মানুষের বিপদে এগিয়ে যান। উনি 28 তারিখে তিনি আপনাদের সামনে ভার্চুয়ালি আবার যুক্ত হবেন, আপনাদেরকে দিক নির্দেশনা দেবেন। আজকের এই সভায় আমাদের যুব দলের এবং ছাত্র দলের উপস্থিতি আমি একটু কম লক্ষ্য করছি। আমরা আশা করি আগামী 28 তারিখে যেন আমাদের যুব দলের এবং ছাত্র দলের ভাইরা যারা আন্দোলনে সম্পৃক্ত ছিল তারা